বলছি বন্ধ হয়ে গেছে বলছে। তো হোক কোন বেকার ভাতার করে দিবেন। ও মানে দিবেন। রাস্তাঘাট কেমন আছে? রাস্তাঘাট ভালো আছে, তো আমাদের বাকলে ঘর দেয়া হয়নি। ঘর দেয় নাই, তো ঘর দেয় নাই বলছে না, ভোটটা দেবো বলছেন। তো কি করবে, দিদিকে দিতে হবে, ভোট না দিলেও। তো দিদিকেই দিবেন? কেন কি ভয় আছে কি? ভয় কিছু নাই, মহিলা ভোটে দিদিকে দিতে হবে। দিবেন? আপনি কাকে ভোট দিবেন? আমি এতক্ষণে লক্ষ্মী ভান্ডারও পাইনি, হ্যাঁ, আর পেনশনের কতবার জমা দিয়ে দিয়েছি তাও পাইনি। তাহলে ভোটটা এবারে কি দিদিকে দিবেন না কাকে দিবেন? দিতেই হবে। দিদিকে কিছু পাননি বলছেন, আমার ভোটটা দিদিকে দেবো বলছেন। হ্যাঁ, যা হবে তবে, নাই পাইতে কি করবে। দিদিকে ভোট দিবেন? হ্যাঁ, এখানে আপনার এলাকার মহিলারা আপনারা ক্ষোভ উগরে দিল যে রাস্তা হয়নি, জল পায়নি, তো বলছে তৃণমূলকে ভোটটা দেবো। তাহলে কি আপনারা কি চমকানি ধমকানি কিছু ব্যাপার রয়েছে কি, ভয় দেখাচ্ছেন যে ভোট দিতেই হবে, এমনটা ভয় বলছে কি? তৃণমূলকে দিবেন? সে ভোটটা তৃণমূলকে দিব, আমরা ঘর পাই না, আমাদের সেটা ঘর না পেলেও তৃণমূলকে ভোট দিবেন? তৃণমূলকে দিই পরে দিব। আপনি বলছেন ঘর পান নাই বলছেন, তো ঘর পাই না আমরা, তো তৃণমূলকে ভোট দেবেন বলছেন আবার। তো তৃণমূলকে দিবেন পান বা না পান, আর এমনি পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? লক্ষ্মী ভান্ডার পাই, যেটা পাই সেটা কেন বলবো। মানে ঘর পান বা না পান তৃণমূলকে ভোট দিবেন? ঘর পাবো তবে তো দেবো। আর এখনো দিদি আছে, এখনো আমি দিদিকেই দিয়ে চলছি, কিন্তু এখনো দিদি আমাকে এখনো ঘর বাড়ি কিছু দিলেন না। কিন্তু তাও ভোট দিবেন? হ্যাঁ দিব। বলছি এবারে তৃণমূলকে ভোট দিবেন? আমরা তৃণমূলকে দিয়ে তৃণমূলকে দিব। কি জন্য দিবেন, মানে কি পেয়েছেন? এখন কিছু তো পাই না, লক্ষ্মী ভান্ডারটা পাই। লক্ষ্মী ভান্ডার পেয়েছেন? ঘরটা পাই নাই। রাস্তাঘাট কেমন আছে? রাস্তাঘাট এখন খারাপ হয়ে আছে, আমরা জল তল দেয়নি। তো জল কই পাই? আপনারা বলেছেন? হ্যাঁ, ওই তো আমাদের আছে। বলেছেন? হ্যাঁ। কি বলেছে? আমাদের মানে বাকলে একটা নলকূপ নাই, একটা ঘর বাকলকে পাই নাই, তো এটা এই সমাধানটা তো করতে হয়। এতে তো দিদি দেখছে না কি দিদি করছে কি অন্য লোক করছে, কে ভোট দিব? দিদি আমাদের সাহায্য করে। আপনার এলাকায় এখনো জলের ব্যবস্থা ঠিক মতন নেই, রাস্তা ঠিক মতন নেই, অনেকে হয়তো ঘরও পায়নি, কিন্তু বাকি লক্ষ্যশ্রী যে আছে সব পেয়েছে, কিন্তু ভোটটা কিন্তু তৃণমূলকে দিবে বলেছে। চিন্তা নেই, ভোটটা তৃণমূলকে দিবে। এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, আমরা চোরপাহাড়ি গ্রাম সংসদে বিশেষ করে উন্নয়নের যে বিষয়গুলো আছে আমরা প্রতিটি দিকেই খেয়াল রাখি। আমি বিগত 2 বছর থেকে 2.5 বছর এই দায়িত্বে এসেছি। গ্রামের জনগণ আমাকে নির্বাচিত করেছে এলাকার উন্নয়নের কাজের জন্য। আমার যা সীমিত ক্ষমতা, সেই সীমিত ক্ষমতা অনুযায়ী আমরা উন্নয়ন করার চেষ্টা করে চলেছি। এখানে ওনারা যে অভিযোগটা করেছেন যে জলের সমস্যা আছে, স্বীকার করি, পানীয় জলের প্রচুর সমস্যা আছে। আমি আমার ক্ষমতা দিয়ে সেটা করার চেষ্টা করছি। বিগত কয়েকদিন আগে আমাদের এখানে বাউরিপাড়ায় জলের সমস্যা ছিল। আমি প্রায় 1 লক্ষ টাকা ব্যয়ে একটা টিউবওয়েল নির্মাণ করেছি, এবং পাশেই মাহাতোপাড়া মাঝপাড়ায় সেখানে 3.5 লক্ষ টাকা দিয়ে একটা সৌরচালিত পাম্পেরও ব্যবস্থা করেছি। ওই দুপাড়ায় জলের সমস্যা, আশা করছি এই দুটো প্রজেক্ট কমপ্লিট হয়ে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটা সমস্যা আছে, আমাদের এই ডাবরের দিকটাতে পানীয় জলের সমস্যা আছে, করার চেষ্টা করছি। অনেক ক্ষেত্রে করতে গিয়েও জায়গার অভাবে করা যায়নি, কিছু জায়গা সিলেক্ট করা হয়েছে, সেখানেও টিউবওয়েল আগামী 2 মাসের মধ্যে কতগুলো টিউবওয়েল হবে। আর জল জীবন মিশনেও আমাদের যে স্কিমগুলো দেওয়া আছে, আমাদের ট্যাঙ্কি তৈরি হয়ে গেছে অলরেডি। আশা করছি আগামী কিছুদিনের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থাও আমরা করতে পারবো। সমস্যা যেটা রাস্তাঘাটের, পঞ্চায়েতের পাশের রাস্তাটা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ছিল। আমরা আমার পাড়া আমার সমাধানের প্রকল্পে ওই রাস্তাটাকে মেরামতি করেছি। এবং মূল যেটা সমস্যা আছে, ডাবর গ্রামের রাস্তাটা জল জমা থাকে দীর্ঘদিন ধরে, যে রাস্তাটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দিয়েই হয়েছিল, আমরা পঞ্চায়েত থেকে সেটা হাত দিতে পারছি না। লাস্ট আমি প্ল্যানও দিয়েছি, আশা করছি আগামী অর্থবর্ষে ওই জল জমাটাকেও আমরা কাটাতে পারবো। এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি আপনার সাথে, আপনি গ্রামের মানুষদের জিজ্ঞেস করুন, দীর্ঘদিনের সমস্যা ছিল, এই স্কুলটা বর্ষাকালে প্লাবিত হয়ে যেত, এই স্কুল বিল্ডিংগুলো সঁতে যেত। এই সামনের যে পাড়াটা, এই বছর প্রবল বর্ষণে পাড়াতে প্রত্যেকের বাড়ির মধ্যে জল ঢুকে যায়। আমি দেনেন দেয়ার দাঁড়িয়ে এই যখন সামনে যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, 2 লক্ষ টাকা ব্যয় বরাদ্দে ড্রেনটা করা হয়েছে। উন্নয়নের কাজ কন্টিনিউ আছে, উন্নয়ন হবে। এবং আরেকটা কথা যেটা বলতে ভুলে গেলাম, 24টি সৌরবাতি আমরা প্রতিস্থাপন করেছি গোটা গ্রামে কয়েকদিন আগে। এবং আপনি দেখুন, আপনার সামনে নির্মাণ কাজ চলছে। গ্রামে 6টি জায়গায় গ্রামের সিনিয়র সিটিজেনদের জন্য আমরা একটা বসার ব্যবস্থা করেছি, যে পাড়ায় যারা বসতে পারবে সঠিক পরিবেশে, তাদের জন্য ইকোব্রিক্স সিটিং স্ট্রাকচার, একটা মানে অভিনব একটা স্কিম, সেটা আমরা নিয়ে এসেছি, আমরা গ্রামের মানুষের জন্য করছি।
উন্নয়ন চলছে। এবং শুধু এইগুলো নয়, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী এগুলো তো আছেই। এবং গ্রামের মানুষকে আপনি জিজ্ঞেস করুন, রাত্রি 12টা হোক, ভোরবেলা হোক, আমি অনেকটা সময় রঘুনাথপুরে থাকি, গ্রামের মানুষের চিকিৎসার জন্য সবসময় হাসপাতালে উপস্থিত থাকি এবং বিভিন্ন যা সমস্যা হয় আমরা আমাদের টিম সবসময় তাদের সহযোগিতা করি। মানে বিষয়টা সম্পূর্ণ বুঝলাম যে আপনি স্বীকার করলেন কিছু কিছু কাজ বাকি আছে যেগুলো করবেন, কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার, আপনাদের প্রধান, তা সত্ত্বেও কিন্তু জনগণ পরিষেবা থেকে বঞ্চিত আছে। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির যদি গ্রাম সদস্য থাকতো তাহলে আপনারা চুরি করতে পারতেন না, কারণ ভারতীয় জনতা পার্টি না খাবেক না খাইতে দিবেক। তাই আপনারা চুরি করে গত পঞ্চায়েত ভোটে লুট করে আপনারা ভোটে জিতলেন, কারণ ঠিকঠাকভাবে যাতে ভাগ বাটরা করে চুরি করা যায়। কিন্তু বাস্তবে দেখছেন আপনারা নিজেদের মধ্যেই ভাগ বাটা নিয়ে লড়াই চলছে। আপনাদের উন্নয়ন শুধু নিজেদের উন্নয়ন, কারণ গ্রামে মেম্বার আছে, প্রধান আছে, তাও কিন্তু জনগণ পরিষেবা থেকে বঞ্চিত আছেন। আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাদের একান্ত সরকারি সুযোগ সুবিধা পাওয়া দরকার তাদের কিন্তু পিএমওয়াই লিস্টে নাম নেই, এবং যারা একাধিকবার ঘর পেয়েছে তাদেরই আবার পুনরায় লিস্টে নাম। এগুলো কেন গ্রাম পঞ্চায়েত মেম্বারদের চোখে পড়ে না? আবার গ্রামে যে নলকূপগুলো খারাপ হয়ে আছে সেই নলকূপগুলো ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু জল পড়ে না। আবার যে বোরিং কলগুলো বানিয়েছিল সরকারের টাকা, জনগণের টাকা লুট করে যে পাম্পগুলো বানিয়েছিল, সেই পাম্পের বোরিং কলগুলো থেকে কাটমানি খাওয়ার জন্য যে সেই পাম্পগুলো ল্যাম্পপোস্টের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো জল পড়ে না। যে সোলার লাইটগুলো আছে সেই সোলার লাইটগুলো শুধু ল্যাম্পপোস্টের মতো কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো আলো নেই। এই তো উন্নয়ন। তো যেখানে আপনার এলাকার মহিলারা আপনারা ক্ষোভ উগড়ে দিল যে রাস্তা হয়নি, জল পায়নি, তারপর বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ যেগুলো বললো, তা সত্ত্বেও বলছে তৃণমূলকে ভোটটা দেবো, তাহলে কি আপনারা কি চমকানি ধমকানি কিছু ব্যাপার রয়েছে কি? ভয় দেখাচ্ছেন যে ভোট দিতেই হবে, এমনটা ভয় বলছে কি? আপনি জনগণকে জিজ্ঞেস করুন, আমরা চমকাই ধমকাই না, আমাদের হয়ে আমাদের কাজটাই শেষ কথা বলে, কাজই আমাদের সার্টিফিকেট। জনগণ আমাদের কাজ দেখছে। অনেকের ক্ষোভ আছে, অবশ্যই থাকাটা স্বাভাবিক, বাড়ি দিতে পারছি না না। মহিলা হয়ে মহিলাকে ভোট দেবো, হ্যাঁ, এটা তো অবশ্যই। আমরা দেখেছি হিন্দু এক হোক, মুসলিম এক হোক, বা আরো অন্য সংগঠন বা অন্য জাতি এক হোক শুনেছি, কিন্তু মহিলা এক হোক এই প্রথম শুনছি। হিন্দু মুসলিমের এই সমস্যা তো আমাদের এখানে নেই। আমরা সৌভ্রাতৃত্বের বন্ধনে সকলে আবদ্ধ, আমরা একসাথে থাকি। আজকেও দেখেছেন মুসলিম মহিলারা, আমার মায়ের বয়সী, আমার কাকিমার বয়সী, আমার বৌদির বয়সী, সকলে এসে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। এখানে হিন্দু মহিলারা যেমন ছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম মহিলারা ছিলেন। এইসব ইস্যু তুলে বিজেপি কোনো ফায়দা করতে পারবে না। চোরপাহাড়ি অঞ্চল, চোরপাহাড়ি বুথ, তারা এক কাট্টা আছে। তারা ওই হিন্দু মুসলিমের এই যে সাম্প্রদায়িক উস্কানি বিজেপির, এগুলো কর্ণপাত করে না। ওরা আমাদেরকে চেনে, আমরা ওদেরকে চিনি। আমরা ছোট থেকে একসাথে সব পাশাপাশি মানুষ হয়েছি, আমরা ঐক্যবদ্ধ। তারা আবার বলছে যে বিজেপির চোরপাহাড়ি অঞ্চল অস্তিত্ব নেই। তারা যদি এতই উন্নয়ন করে থাকে তাহলে তাদের পাড়ায় পাড়ায় কি আদৌ শোনানোর প্রয়োজন ছিল তাদের উন্নয়নের কথা? আপনারা আগে নিজেদের অস্তিত্ব রাখুন। আপনাদের নিজেদের অস্তিত্ব বলে কিছু আছে চোরপাহাড়ি অঞ্চলে? আপনারা ভালো করে দেখুন। তাহলে কি এবারে বিধানসভায় কি লিড দিতে পারবেন আপনাদের বিধানসভা? অবশ্যই বিজেপি এখানে শূন্য হয়ে যাবে। বিজেপির একটা কর্মীদের আপনি খুঁজে পাবেন না। আপনি মানুষকে জিজ্ঞেস করুন, এই যে এসআইআর যে হাইরানিটা ওরা করছে, আজকে 16 জনের হিয়ারিং করে এসছি আমরা লাস্ট কয়েকদিন আগে, আজকে আবার 79 জনের হিয়ারিং এসছে। বিজেপি কোথায়? বিজেপি কোথায় আছে? এরা আবার বড় বড় বাতেলা দিচ্ছে। আগে নিজেদের ঘরটা ঠিক রাখুন। আপনারা তার রেজাল্ট দেখেছেন লোকসভা ভোটে, আবার সামনে বিধানসভা 2026-এর দামামা বেজে গেছে বিধানসভা ভোটের। আগামী 2 মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন চোরপাহাড়ি অঞ্চলের প্রত্যেকটা বুথে জয় জয়কার ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি জনগণের সব সময় পাশে আছে, জনগণের দরবরা আছে, তাই জনগণ ভারতীয় জনতা পার্টিকে চায়। চোরপাহাড়ি অঞ্চলে আপনারা লিখে রাখুন, চোরপাহাড়ি অঞ্চলে প্রত্যেকটা বুথে জয় জয়কার হবে ভারতীয় জনতা পার্টির। আর আপনারা শুধু মিথ্যা প্রতিশ্রুতি। এদিকে দেখলেন যে কলকাতা আজকে কীরকম পরিস্থিতি, শেষে আবার ত্রিপল চোর, বালি চোর,
কয়লা চোর, গরু চোর, পাথর চোর, হসপিটাল থেকে মৃত ব্যক্তির চোখ চোর, আবার দেখছি ফাইল চোর। এবার কেমন লীলা! এই তো হবে চলছে সরকার। এভাবে বেশি দিন আর কিন্তু চলতে পারে না, সময় ঘনিয়ে আসছে। তাই জনগণও চাইছে 2026-এ পরিবর্তন হোক। তাই জনগণ বিধানসভা ভোটে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠিত করবে পশ্চিমবাংলায়। ভয়ের কোনো জায়গা নেই, উন্নয়ন আমাদের শেষ কথা বলবে। আমাদের সার্টিফিকেট, আমাদের উন্নয়ন, জনগণ আমাদের পক্ষে আছে। আপনার পরিচয়? মনোজ মুখার্জি, চোরপাহাড়ি 8-এর মেম্বার। রাজনৈতিক মহলে দেখেছি যে অনেকে বলছে হিন্দু এক হও, মুসলিম এক হও, বা বিভিন্ন সংগঠন বিভিন্ন জাতি এক হও, কিন্তু এখানে একদম সম্পূর্ণ আলাদা দেখলাম। ওই যে মহিলারা এক হও, মানে মহিলারা মহিলাকেই ভোট দাও। একদম মহিলারা মহিলাকেই দিবেন, কারণ দেখুন যে যে সরকার যে সুবিধা মহিলাদেরকে দিবেন, আমরা মহিলারা চাইবো যে সেই সরকারকে আমরা নিয়ে আসবো, এবং সেই সরকারের থেকে প্রত্যেকটা বাড়িতে কিন্তু মহিলাদের মুখ থেকেই শুনলাম ওরা প্রায় পাচ্ছে। কয়েকজনের একটু অসুবিধা আছে, কিন্তু ওরা আগামী দিনে সমস্ত এগুলো সুযোগ সুবিধাগুলোই পাবে। বিষয় বোঝা গেল যে তাতে উন্নয়ন হোক বা না হোক, এখানকার যারা মহিলা তারা কিন্তু একটাই কথা বললেন, আমরা কিন্তু দিদিকেই চাই। কারণ হচ্ছে অনেকে হয়তো লক্ষ্যশ্রী, কন্যাশ্রী বিভিন্ন প্রকল্প পেয়েছে, হয়তো রাস্তাঘাট অনেকেও পায়নি, হয়তো জল পায়নি, হয়তো ঘর পায়নি, কিন্তু ভোটটা কিন্তু সেই তৃণমূলের ঘরেই কিন্তু পড়বে। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।